আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে পেশেন্ট এসে জিজ্ঞেস করে যে আমি একটা লিপিড প্রোফাইল টেস্ট করব। যদি লিপিড প্রোফাইল টেস্ট করতে হয়, আপনারা জেনারেলি ফাস্টিং কন্ডিশনে করবেন। কী রকম ফাস্টিং? না, মিনিমাম 10 থেকে 12 ঘন্টা ফাস্টিং কন্ডিশন। ফাস্টিং কন্ডিশন মানে হচ্ছে কিন্তু পেশেন্ট জল খেতে পারে, এক্সেপ্ট জল, আর কিছুই খাবে না। অন্য কোনো ড্রিঙ্কস বা ফুড নট অ্যালাউড ফর 10 থেকে 12 ঘন্টা। এবার আমরা লিপিড প্রোফাইল টেস্ট কাদের করতে বলি? জেনারেলি যদি মেল পেশেন্ট হয় তাহলে এজ মোর দেন 45 ইয়ার্স, ফিমেল পেশেন্ট হলে এজ মোর দেন 50 ইয়ার্স। এই সমস্ত পেশেন্টকে আমরা বলি একটা রুটিন লিপিড প্রোফাইল চেক করতে। আর পেশেন্টের যদি কোমরবিড কন্ডিশন থাকে, ধরুন পেশেন্টের হচ্ছে প্রচুর মোটা বা ওবেসিটি আছে, পেশেন্ট ডায়াবেটিক্স বা প্রি ডায়াবেটিক, ডায়াবেটিসের আগের স্টেজে, অথবা পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি আছে প্রিম্যাচুয়ার করোনারি আর্টারি ডিজিজ, অথবা একটা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট যাকে আমরা বলি স্ট্রোক, বা ফ্যামিলিতে কারো সিবলিং বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যারা, অথবা ফার্স্ট জেনারেশনে কাদের মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মতো কোনো দুর্ঘটনা ঘটেছে। এবার লিপিড প্রোফাইলে যে চারটে আমরা জিনিস দেখি, ফার্স্ট হচ্ছে টোটাল কোলেস্টেরল। টোটাল কোলেস্টেরলের মধ্যে কি কি আসে? ভিএলডিএল, এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল, আর হচ্ছে আমাদের একটা ট্রাইগ্লিসারাইড। সেটা কিন্তু টোটাল কোলেস্টেরলের মধ্যে নয়। টোটাল কোলেস্টেরলের মধ্যে হচ্ছে ভিএলডিএল, এইচডিএল এবং এলডিএল বা ব্যাড কোলেস্টেরল। এই তিনটে জেনারেলি আমাদের আছে। এবার এলডিএল আমরা কখন পেশেন্টকে ট্রিটমেন্ট করতে বলি? যদি এলডিএল আপার রেঞ্জ নর্মাল পেশেন্টের ক্ষেত্রে, যাদের ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস নেই, তাদের ক্ষেত্রে 100 মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত আমরা বলি নর্মাল। 100-এর উপর যদি আসে তাদেরকে আমরা লাইফস্টাইল মডিফিকেশান এবং কোলেস্টেরলের জন্য কিছু মেডিসিন, যেমন স্ট্যাটিন গ্রুপের ওষুধ, অ্যাট্রোভাস্টেটিন বা রোজুভাস্টেটিন গ্রুপের ওষুধ আমরা প্রেসক্রাইব করি। যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে বা প্রি ডায়াবেটিস থাকে, পেশেন্টের যদি বাড়ির বা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে কার্ডিওভাস্কুলার ডিজিজের, অথবা স্ট্রোক, হার্ট অ্যাটাক, এসবের যদি হিস্ট্রি থাকে, তাহলে আমাদের সেখানে এলডিএল কোলেস্টেরল 70 মিলিগ্রাম পার ডিএলের নিচে আমরা রাখার চেষ্টা করি। এবার এইচডিএল কোলেস্টেরলের ক্ষেত্রে যদি ফিমেল পেশেন্ট হয়, সেখানে যদি 60 মিলিগ্রাম পার ডিএলের উপরে থাকে ভালো, এবং মেল পেশেন্টের ক্ষেত্রে যদি 50 মিলিগ্রাম পার ডিএলের ক্ষেত্রে বেশি থাকে তাহলে ভালো। না হলে আমরা কি বলি, যদি এর নিচে থাকে তাহলে আমরা এইচডিএল কোলেস্টেরল বাড়ানোর জন্য যেটা আমরা উপদেশ দিই, সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ এবং আদার্স বিভিন্ন রকমের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন B5 সাপ্লিমেন্ট আমরা তাদেরকে দেই। কিন্তু এইচডিএল ম্যাক্সিমাম বাড়ে হচ্ছে যেটা আমরা যদি রেগুলার এক্সারসাইজ, স্ট্রেনুয়াস এক্সারসাইজ আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি। নেক্সট হচ্ছে আমাদের যেটা কোলেস্টেরল হচ্ছে ভিএলডিএল, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল। এই কোলেস্টেরলে যেটা হয়, এই ভিএলডিএল কোলেস্টেরলটা জেনারেলি আমাদের খাওয়ার পর ব্লাডে ইনক্রিজ করে, তাই আমরা পেশেন্টকে ফাস্টিং কন্ডিশনে আমরা লিপিড প্রোফাইল করার জন্য উপদেশ দিই। এবার যদি আপনার এলডিএল বেশি থাকে বা এইচডিএল লো থাকে, তাহলে কি আপনি কনসার্ন? অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। যদি আপনার কোনো রকম কোমরবিডিটি থাকে, ধরুন ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, ওবেসিটি আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোলেস্টেরলের ওষুধ, লাইফস্টাইল মডিফিকেশান, রেগুলার এক্সারসাইজ, এসবের কিন্তু আমরা পরামর্শ দিই এবং
বিভিন্ন রকম যে আমরা রেড মিট খাই বা অ্যানিম্যাল ফ্যাট খাই, এগুলো কিন্তু ইমিডিয়েট অ্যাভয়েড করা বাঞ্ছনীয়। না হলে কিন্তু আমরা যে কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা স্ট্রোকের যে রিস্ক, সেটা কমাতে অনেক সময় ব্যর্থ হই। এই জন্য লিপিড প্রোফাইল যদি আপনি মেল হন তাহলে আফটার 45 ইয়ার্স এবং ফিমেল হন আফটার 50 ইয়ার্স অবশ্যই করতে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদেরও আমরা করাই, যারা হচ্ছে চাইল্ডহুড ওবেসিটি নিয়ে আসে বা যাদের ফ্যামিলিতে সিভিডি রিস্ক ফ্যাক্টর বেশি আছে এবং ফ্যামিলিতে স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা পেরিফেরাল গ্যাংগ্রিনের মতো ডিজিজের দুর্ঘটনা ঘটেছে আগে, তাদের ক্ষেত্রে বাচ্চাদেরও কিন্তু আমরা লিপিড প্রোফাইল টেস্ট করতে পারি। আর একটা লিপিড প্রোফাইল টেস্টের ইম্পর্টেন্স হচ্ছে বিভিন্ন রকম ডিজিজের ক্ষেত্রে আমরা করতে পারি। ধরুন কারো প্যাঙ্ক্রিয়েটাইটিস আছে, প্যাঙ্ক্রিয়াসের ইনফ্লামেশনের জন্য কিন্তু ট্রাইগ্লিসারাইড অনেকাংশে দেয়। এই জন্য যদি প্যাঙ্ক্রিয়েটাইটিস থাকে তাদেরকে আমরা ফার্স্টে লিপিড প্রোফাইল করাই, তার মধ্যে মেনলি আমরা ট্রাইগ্লিসারাইডটাই দেখি। এবং পেশেন্টে যদি হাইপোথাইরয়েডিজম থাকে, পেশেন্ট যদি ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক হয়, এদের ক্ষেত্রে কিন্তু লিপিড প্রোফাইলের গুরুত্ব অপরিসীম। এবার আসি ট্রাইগ্লিসারাইড লেভেল। ট্রাইগ্লিসারাইড লেভেল কিন্তু যদি 150-এর নিচে থাকে মিলিগ্রাম পার ডিএলের, তাহলে কিন্তু সেটা ওয়েল অ্যান্ড গুড। যদি 150-র উপরে হয় তাহলে আমরা পেশেন্টকে লাইফস্টাইল মডিফিকেশান, রেগুলার এক্সারসাইজ এবং ডায়েটারি কিছু অ্যাডভাইস দিই, যেগুলো অ্যানিম্যাল ফ্যাট, বিভিন্ন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তেল, রেড মিট, এইসব জাতীয় খাবার আমরা কম খেতে বলি বা ফাস্ট ফুড জাতীয় খাবার আমরা কম খেতে বলি। কিন্তু যদি ফাস্টিং ট্রাইগ্লিসারাইড মোর দেন 500 মিলিগ্রাম পার ডিএল হয়, তাহলে কিন্তু তার অবশ্যই ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন। এবং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা জেনারেলি যেটা দেই সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ফেনোফাইব্রেট, আর হচ্ছে স্ট্যাটিন তো অবশ্যই দিতে হয়। স্ট্যাটিনের সঙ্গে ফেনোফাইব্রেট কম্বিনেশন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং নিয়াসিন, এই তিনটে কিন্তু আমরা ট্রাইগ্লিসারাইড কমাতে আমরা দিই, ট্রিটমেন্ট হিসেবে দিই। তাহলে লিপিড প্রোফাইল কীভাবে করতে হয় এবং লিপিড প্রোফাইলের ইন্টারপ্রিটেশন সম্পর্কে সহজে জানতে হলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন।